Assalamu alaikum and hello everyone, it's me Sarah Rahman and welcome back to my another new video. So guys, সেদিন আমি বেড়াতে গিয়েছিলাম। বাহির থেকে আসার পরের থেকে এত পরিমাণে সিক ছিলাম। সেদিন ওয়েদারের কারণে বৃষ্টিতে ভেজা হয়েছিল অ্যান্ড পানিও পারানো হয়েছিল, এটার জন্য অনেকটা পরিমাণ জ্বর ঠান্ডা লেগে গিয়েছে। সেই দিনের ওয়েদারটাও ছিল অনেকটা জোস, যার কারণে আমার বড় আপু আমরা সবাই ডিসাইড করলাম যে এই ওয়েদার ডিমান্ডে একটা কিছু প্ল্যান করা যাক খাবারের আইটেমে। আমাদের জন্য খুদের বাগা রান্না করলো, তার সাথে ছিল বিভিন্ন ধরনের ভর্তা। তার মধ্যে ছিল 4 রকমের শুটকির ভর্তা, কাঁঠাল বিচির ভর্তা, বাদামের ভর্তা অ্যান্ড খুদের বাগা। অ্যান্ড এত ইয়াম্মি ছিল যে এই ওয়েদারে এরকম খাবার পেলে কার না ভালো লাগে গাইস বলেন। এত ইয়াম্মি ছিল খাবারটা, অনেকটা মজা ছিল ভর্তাগুলা। অ্যান্ড গাইস বিকেল হয়ে গেল অ্যান্ড আমাদের জন্য আপু অনেক ইয়াম্মি একটা মজার আইটেম বানাচ্ছে। অ্যান্ড যে দেখি এখানে বেসন আপু রেডি করে রাখছে, এটা ম্যারিনেট করার জন্য হলুদ দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে অ্যান্ড ফাঁকি মরিচও দেওয়া হয়েছে, আরো বিভিন্ন ধরনের মশলা অ্যাড করেছে, সেগুলোর নাম আমি জানি না। অ্যান্ড লাস্টে লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে সব মিক্স করে ম্যারিনেট করে ফেলবে। অ্যান্ড ওখানে দেখি আপা মাংস ঝুরা করছিল অ্যান্ড এখানে দেখতে দেখতে আপুর এটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। দেন শেষে আলু, যেহেতু আলুর চপ বানানো হচ্ছে মাংস দিয়ে, তো এখানে অবশ্যই আলু দরকার। সো আলুটা আর মাংসটা মিক্স করে দেন এটাকে অ্যান্ড ওটার উপর আর একটু লবণ দিয়ে সেটাকে এখন ম্যারিনেট করে নেবে। সবকিছু শেষে এখানে প্যানে তেল দেওয়া হচ্ছে। প্যানে তেল দেওয়ার পর এখানে আরো কিছু অ্যাড করেছে, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, এগুলা দিয়ে আবার আপু ম্যারিনেট করেছে। ম্যারিনেট করার পর আপু এগুলাকে আলুর চপের শেপে আনবে, আলুর চপের মতন করে দেন এটাকে বেসনে দিয়ে তারপর বানাবে। এই তো আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে। পুরা দেখতে যতটা ইয়াম্মি লাগতেছে, খেতে গ্যাস অনেকটা ইয়াম্মি লেগেছে। যখন এটা বানাচ্ছিল তখন আমার অটোমেটিক গ্যাস মুখ দিয়ে লোর পড়তেছিল। দেন খাওয়ার কথা কি বলবো আর, আমি তো 4টা খেয়ে ফেলছি, এতটা ইয়াম্মি ছিল। অ্যান্ড রাত্রে আমার অনেক ডেজার্ট খাওয়ার ইচ্ছা হচ্ছিল, চলে গেলাম আম কেটে। দেন আমি কিছুটা সাবুদানার সাথে দুধ অ্যাড করে এটাকে রান্না করে নিয়েছি। অ্যান্ড এটার উপরে আমি আবার ফাঁকি দুধ অ্যাড করেছি, দেন চিনি অ্যাড করেছি, দেন হালকা গরম পানি দিয়ে আমি এটাকে লিকুইড করে ওভেনে দিয়ে দিয়েছিলাম। দেন আমি চলে গিয়েছিলাম আম স্লাইস করতে। দেন আমি আমের ছোট ছোট স্লাইস করে আমি সেটার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড আমার ফেসটা ইগনোর করবেন গাইস, আমি অনেকটা পরিমাণে সিক ছিলাম সেদিন। অ্যান্ড আমার ইয়াম্মি ইয়াম্মি ডেজার্ট রেডি গাইস, এতটা ইয়াম্মি ছিল, আমি তো কল্পনার বাহিরে যে আমি এত সুন্দর করে একটা ডেজার্ট রান্না করতে পারবো। অ্যান্ড আমি সফল হয়েছি গাইস। গাইস আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন অ্যান্ড লাইক দিয়ে পাশে থাকবেন। অ্যান্ড ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমি অনেকটা সিক, আমি কথা বলতে পারতেছি না গাইস, অনেকটা পরিমাণে ঠান্ডা লেগেছে আমার ভয়েসটা ইগনোর করবেন গাইস। তো আজকে পর্যন্ত এখানেই, আল্লাহ হাফিজ, টাটা।